নমস্কার, আপনারা দেখছেন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে মাধ্যমিকের গণিতের মধ্যে অন্তর্গত পরিমিতি অধ্যায় নিয়ে আমরা উপস্থিত। আজকে আমরা মাত্র 3 থেকে 4খানা অঙ্ক আলোচনা করব, যে অঙ্কগুলোর মধ্যে একটা হয়তো পেলেও পেতে পারবেন। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এভাবে প্রত্যেকদিন আমরা বিভিন্ন চ্যাপ্টার আলোচনা করে আসছি এবং পরীক্ষা পর্যন্ত আলোচনা করে থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যাতে আপনারা বিভিন্ন চ্যাপ্টারের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের বিভিন্ন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো জানতে পারার জন্য দেখতে থাকুন। আবারও বলছি, যারা সাজেশনের জন্য নিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে সাজেশন চলে গেছে, খুবই ভালো কথা। যারা এখন অবধি নেননি বা ফোন করেও কোনো কারণে নিতে পারেননি, তাদের জন্য সুখবর। আপনারা কল করুন, ফোন করলে জানতে পারবেন সুখবরটা। যারা নিয়ে নিয়েছেন তারা কল করে লাভ নেই, কোনো দরকারও নেই। আর যারা ফোন করে নিতে পারেননি বা কোনো অসুবিধার জন্য নিতে পারেননি, তারা একবার ফোন করুন সাজেশনের জন্য। আজকে আমরা পরিমিতি নিয়ে ডিসকাস করব। পরিমিতির একটি পার্টিকুলার চ্যাপ্টার শঙ্কু। এই শঙ্কু থেকে কি কি অঙ্ক, কি ধরনের অঙ্ক পড়ে, সেগুলোই আমরা ডিসকাস করব। আশা করি ভালো লাগবে এবং কমন আসবে। এগুলো জানার জন্য দেখতে থাকুন ফিজিক্স একাডেমি মহিষাদল। আজকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তুলে ধরছি। সেই অঙ্কগুলো আপনারা করে যান, আশা করি আপনাদের ভালো লাগবে এবং এইখান থেকে একটি কমন আসার সম্ভাবনা প্রবল। একটি অঙ্ক প্রথমেই বলছি। একটি শঙ্কুর ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 40 পয়সা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ হবে? এই অঙ্কগুলোকে বেসিক্যালি আপনার ভিডিওটা পজ করে করে খাতায় তুলে কষুন, কারণ এখান থেকে তো ডাইরেক্ট সবসময় তোলা যাবে না। তাই আগে একটু একটু করে এক একটা লাইন শুনুন, পজ করুন, দিয়ে খাতায় রাইট ডাউন মানে নোট লিখে ফেলুন, দিয়ে ওটাকে আমরা কষুন। ঠিক আছে? আমি 4খানা অঙ্কের কথাই বলবো আজকে। প্রথম অঙ্কটা আরেকবার আমি রিপিট করছি। একটি শঙ্কুর ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গমিটার 40 পয়সা হিসেবে রং করতে, পার্শ্বতল রং করতে কত খরচ হবে? এটি প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। 20 সেন্টিমিটার উচ্চতা, 25 সেন্টিমিটার তির্যক উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর আয়তন 15 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙের আয়তনের সমান। চোঙটির ভূমির ক্ষেত্রফলের ব্যাস কত? চোঙটির ভূমির তলের ব্যাস কত? এটি নির্ণয় করতে দিয়েছে। ভালো করে অঙ্কটাকে বললাম, শুনে খাতায় তুলুন, দিয়ে অঙ্কটা কষে ফেলুন। 3 নম্বর অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি তাঁবুতে 11 জন থাকতে পারে। প্রতিটি ব্যক্তির জন্য প্রয়োজন 4 বর্গমিটার ভূমি এবং 20 ঘনমিটার বায়ু। তাঁবুর উচ্চতা নির্ণয় করুন। খাতায় এটাকে তুলুন। এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ভালোভাবে কষে তারপরে যাবেন। আর একটি লাস্ট অঙ্কের কথা আমি বলবো। 28 সেমি ব্যাসের একটি নিরেট তামার বলক গলিয়ে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। আবার বলছি, 28 সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট তামার বল গলিয়ে কয়েকটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। প্রতি শঙ্কুর ব্যাস 4.2 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার হলে শঙ্কুর সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ কটি শঙ্কু ওখান থেকে তৈরি করা যাবে, সেই শঙ্কুর সংখ্যাটা নির্ণয় করো। এই যে আমরা 4খানা অঙ্ক আজকে ডিসকাস করে দিলাম, এখান থেকে এই 4খানা অঙ্ক শঙ্কু থেকে করে যাবেন। পরিমিতি থেকে জানেন দুটো অঙ্ক থাকে, 4 দুগুণে 8 নাম্বার। শঙ্কু থেকে এবারে একটি অঙ্ক আসার সম্ভাবনা প্রবল আছে। যে 4 রকম টাইপের আমি অঙ্ক বললাম, আশা করি 4টে অঙ্ক করলে সমস্ত টাইপের অঙ্কই সলভ করা যাবে, শঙ্কু থেকে যাই অঙ্ক আসুন না কেন। অ্যাকচুয়ালি অঙ্কের ক্ষেত্রে সংখ্যাটা মিলিয়ে দেওয়া খুব কঠিন, কারণ সংখ্যাটা সবসময় পরিবর্তন হতে থাকে। আমি এখানে হয়তো 28 সেমি ব্যাস নিয়ে বলেছি, ওখানে হয়তো 20 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার ব্যাস যুক্ত বলা থাকবে। তাহলে সেই একই প্রসেস, একই সব জিনিস, কিন্তু সংখ্যাটা পরিবর্তন হতে পারে। বারবার করে বলছি, এইগুলো 4টে অঙ্ককে ভালোভাবে প্র্যাকটিস করুন খাতায় তুলে। আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবারও বলছি, যারা সাজেশন ইতিমধ্যে এখন সংগ্রহ করেছেন তারা খুবই ভালো প্র্যাকটিস করেছেন, ভালোভাবে আপনাদের কমন আসতে বাধ্য। আর যারা সাজেশন সংগ্রহ করে ফোন করেও পাননি বা কোনো কারণে সংগ্রহ করতে পারেননি, তারা একবার ফোন করুন আমাকে, আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে। এবং আরো বলছি, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করছি, একটা অন্তত লাইক প্রাপ্য আমাদের। লাইক দিয়ে আমার এই ভিডিওটা যেন অন্ততপক্ষে 100টা লাইক টার্গেট রেখেছি আমি। 100টা লাইক প্লিজ করুন। প্রত্যেকে একবার ভিডিও দেখলে একটা লাইক করতে তো কোনো অসুবিধা নেই বা কোনো খরচও হয় না। দয়া করে একটা লাইক দিন আমাকে, যাতে পরবর্তী ভিডিওতে আমরা আরো ভালো বানাতে সাহায্য করি। পরবর্তী ভিডিও দেখা হবে। লাইক এবং সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে তারাও আপনাদের মতো উপকার পায়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।